নমস্কার বন্ধুরা, আবারও হাজির আপনাদের জন্য নতুন একটা সুইং ট্রেডিং ভিডিও নিয়ে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে আজকের এই ভিডিওটা, এবং এতটা পাওয়ারফুল কনসেপ্ট এবং এতটা সিম্পল যে আজকের দিনে আমি যে স্টকে ট্রেড করেছিলাম সেটা ইন্ট্রাডেতে 14% রিটার্ন দিয়েছে। এবং সিম্পল কনসেপ্ট যেটা আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি, এই কনসেপ্টে এই স্টকটাকে আমি আইডেন্টিফাই করেছিলাম। এই কনসেপ্টে আপনি সুইং ট্রেডও করতে পারেন, এই কনসেপ্টটাকে ইউজ করে আপনি ইন্ট্রাডে ট্রেডও করতে পারেন। আজকের এই ভিডিওতে পুরো ডিসকাস করব যে কীভাবে আপনাকে সিলেক্ট করতে হবে স্টকস এবং কোন জায়গায় আমরা ট্রেড প্ল্যান করতে পারি, স্টপ লস কী হতে পারে, টার্গেট কী হতে পারে। তার সাথে সাথে যদি সঠিক সময়ে সঠিক এনভায়রনমেন্টে আপনি এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করে থাকেন, তাহলে সুইং ট্রেডে তাও দেখে গেছে যে মান্থলি 40%ও রিটার্ন চলে আসে। এবার এই ভিডিওটাকে যখন আমরা ডিটেলে চর্চা করবো, আপনি প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করবেন সিম্পলভাবে, একদম সিম্পলভাবে। এটাকে কমপ্লিকেটেড করবেন না, কারণ আমি একদম সিম্পলভাবেই বোঝানোর চেষ্টা করব। তো সবার আগে আমরা দেখে নিই যে কনসেপ্টটা কী। কনসেপ্টটা বেসিক্যালি আমরা ইনস্টিটিউশনস নিয়ে কথা বলি, যে কোনো একটা স্টকে ইনস্টিটিউশনস কোথায় আসে, কোথায় পজিশন বানায়। আপনি যদি কালকের দিনে আমাদের স্টকসগুলো দেখে থাকেন, আমাদের হিন্দি চ্যানেলে যদি আপনি থাকেন, আপনি দেখবেন কালকের দিনে যে টপ গেনারগুলো ছিল, যেটা 14%, 20% আপার সার্কিট মোমেন্টাম বানাচ্ছিল, সে প্রত্যেকটা স্টক অলমোস্ট আমাদের কাছে ছিল, যেটা আমরা হিন্দি চ্যানেলে ডিসকাস করেছি। আপনি যদি চান সেখানেও জয়েন করতে পারেন। চ্যানেল নাম হচ্ছে ইনভেস্টর কাজী, সেখানে আপনি গিয়ে দেখতে পারেন। সেটা হচ্ছে হিন্দি চ্যানেল আমাদের। এবার যে কনসেপ্টটা নিয়ে আমরা চর্চা করছি, সিম্পল কনসেপ্ট, একদম সিম্পল। আমরা জাস্ট মোমেন্টাম খুঁজছি, যে একটা স্টক মোমেন্টাম কোন জায়গা থেকে ক্রিয়েট করে। আমাদের চাই প্রথম হচ্ছে মোমেন্টাম, এবং তার সাথে যেটা চাই সেটা হচ্ছে এই যে মোমেন্টামটা ক্রিয়েট হচ্ছে, এই মোমেন্টামে ম্যাক্সিমাম ডিমান্ড আছে। কি আছে? ডিমান্ড। মোমেন্টাম প্লাস ডিমান্ড। আমি যদি রিয়েল লাইফে এক্সাম্পল দিই, এটা একটা, যে মোমেন্টাম প্লাস ডিমান্ড, এই দুটোর কনসেপ্টে যদি কোনো একটা প্রোডাক্ট আমি পারচেস করতে পারি, তাহলে আমি বেস্ট টাইমে পারচেস করতে পারি। ধরুন আজকের দিনে টমেটো হচ্ছে পার কিলো টমেটো, আমি ধরে নিলাম যে 1 কেজি টমাটোরের দাম আজকের দিনে 1 কিলো বা 1 কেজি টমাটোরের দাম আজকের দিনে 100 রুপিস সাপোজ। এবং আমার মনে হলো কোনো কারণে এটার প্রাইস বেড়ে যাবে, এবং আমার এটা ধারণা যে এটার প্রাইস বেড়ে ইন ফিউচার 150 হতে পারে প্রবাবলি। আমি কি চাইবো? আমি চাইবো যে এটা আমাকে কনফার্ম করুক যে 100 থেকে বাড়ছে এমন একটা সময় যখন ম্যাক্সিমাম লোক ডিমান্ড করছে যে হ্যাঁ আমি কিনতে চাইছি 100 রুপিসে। ধরুন কোনো একটা নিউজ চলে এসছে হঠাৎ করে মার্কেটে যে টমাটোর কোনো কারণে আসতে পারবে না, তো মার্কেটে যে টমাটোরগুলো অলরেডি আছে তাদের দাম বেড়ে যাবে। লোক কেন দাম বাড়বে? কারণ লোক ডিমান্ড বেশি করবে, রাইট? কোনো কারণে যদি সাপ্লাই কম হয়ে যায়, কোনো কারণে যদি আপনার এলাকাতে টমেটোর বাইরে থেকে যেগুলো আসে সেগুলো যদি না আসতে পারে, অলরেডি মার্কেটে যে টমেটোগুলো এক্সিস্ট করছে তাদের প্রাইস বেড়ে যাবে, রাইট? তো আমরা কি করছি? আমরা চাইছি এমন একটা প্রাইস যেটাতে ডিমান্ড আসছে, ডিমান্ড প্লাস এমন একটা প্রাইস যেটাতে মোমেন্টাম আছে। ডিমান্ড প্লাস মোমেন্টাম, মোমেন্টাম প্লাস ডিমান্ড, দুটোর কম্বিনেশনে আজকে আমাদের এই সেট আপ। ভিডিওটা আমি বেশি লম্বা করবো না, ছোট্ট কনসেপ্ট হবে, ছোট্ট ভিডিও হবে, খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। সিম্পল জিনিসে অতিরিক্ত, আপনি যদি সিম্পল জিনিসকে অতিরিক্ত ফোকাস করেন না, সেখান থেকে ডিসেন্ট রিটার্ন আসে। আমরা কী করি না, ফেন্সি ওয়ার্ড খুঁজি, যে কোথায় ফেন্সি ওয়ার্ড আছে সেটাকে ইউজ করে আমরা ট্রেড করবো। আমি বলি সিম্পল জিনিস খুবই পাওয়ারফুল, সিম্পল জিনিস খুবই পাওয়ারফুল। চলুন এবার আমরা বুঝে নিই না, আমরা বেসিক্যালি যেটা দরকার সেটা হচ্ছে একটা প্রাইস যেটা ডিমান্ড ক্রিয়েট করছে, ডিমান্ড আছে এবং যাতে মোমেন্টামও আছে। এবং স্টক মার্কেটে আপনি যদি ডিমান্ড আইডেন্টিফাই করতে চান বা মোমেন্টাম আইডেন্টিফাই করতে চান, দুটো জিনিসতে আপনি বুঝতে পারেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিমান্ড আইডেন্টিফাই করে এবং মোমেন্টাম আইডেন্টিফাই আমরা করতে পারি। একটা হচ্ছে বোলিঙ্গার ব্যান্ড, আর একটা হচ্ছে আমার RSI। এই দুটোর কম্বিনেশনে আমরা একটা বেস্ট স্টককে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু কম্বিনেশনটা কি সেটা আপনাকে জানতে হবে। প্লাস প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন, এই দুটো প্লাস প্রাইস অ্যাকশন কম্বিনেশন, এই তিনটে নিয়ে আমরা যাব, যেখানে আমরা একটা বেস্ট স্টক আইডেন্টিফাই করতে পারি সিম্পলভাবে। ভিডিওতে আমি বেশি লম্বা করছি না। যেমন আজকের দিনে যেটা টপ গেনার ছিল, সবার আগে আমি ডেলি টাইম ফ্রেমে দেখি যে ডেলি টাইম ফ্রেমে আমি কি ইউজ করব। আমার চাই এরকম একটা প্রাইস যেটা মোমেন্টাম ক্রিয়েট করবে প্লাস যেটাতে ডিমান্ড আছে। ডিমান্ড কি করে বুঝবো? আমরা স্টক মার্কেটে যখন আমরা একটা ইন্ডিকেটর আছে যেটা হচ্ছে RSI, যখন RSI ইউজ করি, RSI আমাদেরকে কি বলে? RSI আমাদেরকে বলে দিচ্ছে ওভার বট জোন কোনটা, আর তার সাথে RSI আমাদেরকে বলে দেয় ওভার সোল্ড জোন কোনটা, রাইট?
ওভারবট মানে কি, ম্যাক্সিমাম লোক বাই করছে, ওভারবট ম্যাক্সিমাম লোক বাই করছে, ওভারবট অতিরিক্ত বাই করে নিচ্ছে। তার মানে কি, কোনো একটা কারণে হতে পারে যে এই প্রোডাক্টটা সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে অতিরিক্ত লোক বাই করছে, রাইট? এটাও হতে পারে। আরএসআই কি বলে, আমি যদি আরএসআই লাগাই, এ হচ্ছে আরএসআই, একটা ইন্ডিকেটর যেটা আমাদেরকে বলে দিচ্ছে যে কোথায় ওভারবট জোন, কোথায় ওভারসোল্ড জোন। ওভারবট মানে হচ্ছে সেই জায়গাগুলা যখন আরএসআই তার 60-র উপর থাকে। দেখুন, এ হচ্ছে আরএসআই 60, যেটা সেটিং আমি আমাদের লাস্ট ভিডিওগুলোতে ডিসকাস করেছি, একবার ভিডিওগুলো নিশ্চয়ই চেক করে নেবেন। আরএসআই আমাদেরকে বলে দিচ্ছে যে যদি আরএসআই 60-র উপরে থাকে তার মানে হচ্ছে ওভারবট, তার মানে কি ম্যাক্সিমাম লোক বাই করছে, ওভারবট হয়ে যাচ্ছে। ওভারসোল্ড মানে 40-র নিচে যখন চলে আসে, 40-র নিচে ওভারসোল্ড মানে আর বিক্রি হচ্ছে না, একদম লাস্ট লেভেলে চলে গেছে প্রোডাক্টের প্রাইস। তো ওভারবট আমাকে আরেকটা জিনিস বলে দিচ্ছে যে যদি ওভারবট হয় মানে যদি বেশি পরিমাণে লোক কেনে, তার মানে কি ডিমান্ড বেশি, রাইট? ডিমান্ড বেশি, সাপ্লাই হয়তো কম হয়ে যেতে পারে। তার মানে আমি কি করছি, ডিমান্ড বেশি, ওভারবট আমাকে বলছে যে ডিমান্ড বেশি। ডিমান্ড বেশি কি করে হতে পারে, যখন কোনো একটা প্রোডাক্টে ম্যাক্সিমাম লোক পারচেস করবে। স্টক মার্কেটে কখন একটা স্টককে ম্যাক্সিমাম লোক পারচেস করে, আপনি যদি বেসিক নলেজও থাকে আপনি এটা আপনি রিলেট করতে পারবেন। স্টক মার্কেটে ম্যাক্সিমাম লোক কোথায় পারচেস করে, যখন কোথাও কোনো একটা ট্রেন্ডের ব্রেকআউট হয়। দেখুন তো এই জায়গায় এরকম কিছু একটা হয়েছে কিনা, আমি এটাকে সরিয়ে দিচ্ছি। দেখুন তো এই জায়গাতে কোথাও ব্রেকআউট হয়েছে কিনা, এবং কমেন্টে নিশ্চয়ই বলবেন যে ব্রেকআউটে লোক বাই করে কি সেল করে। আমি কি বলতে পারি এটা একটা ব্রেকআউট জোন, বা আমি কি এটাকেও বলতে পারি যে এটা একটা প্রপার ব্রেকআউট জোন? আমি কি বলতে পারি এই জায়গাটা একটা প্রপার ব্রেকআউট জোন? ভালো করে দেখুন, এই জায়গাটা একটা প্রপার ব্রেকআউট জোন। ব্রেকআউট মানে কি, স্টক মার্কেটে কি জানেন লোক, যখন ব্রেকআউট হবে তখন আমরা পারচেস করব। তার মানে কি ম্যাক্সিমাম ডিমান্ড, সাপ্লাই কম। সাপ্লাই কেন কম, কারণ এই জায়গাতে ম্যাক্সিমাম লোক বায়ার, কেউ বিক্রি করতে চাইছে না, সবাই কিনতে চাইছে। তার মানে যখন বায়ার বেশি তখন ডিমান্ড বেশি, সাপ্লাই কম, রাইট? কারণ এখানে কেউ সেল তো করবে না, রাইট? এখানে কেউ শর্ট সেল তো করবে না, ব্রেকআউট হয়ে গেছে শর্ট সেল করি, এরকম তো কেউ করবে না। যে এখানে ব্রেকআউট হচ্ছে আমি শর্ট সেল করি, এরকম কেউই করবে না, রাইট? ম্যাক্সিমাম লোক যাদের বেসিক নলেজও আছে তারও এখানে বায়ার। এবং এই কারণে আমি যদি আরএসআই কে দেখি, আরএসআই কি করছে দেখুন তো, আরএসআই তখন 60-র উপরে। তার মানে কি হচ্ছে, আরএসআই জাস্টিফাইজ করছে যে দেখুন এইখানে ম্যাক্সিমাম বায়ার আছে, এইখানে ডিমান্ড আছে, এইবার আমি পজিশনস বানাবো। তাহলে কি করব, আমি এইখানে কোথাও পজিশন বানাবো। কি করে পজিশনটা বানাবো, দেখুন আমি চাইছি এমন একটা জায়গাতে মাল্টি কনফার্মেশন নিয়ে ট্রেড করতে যেখানে ম্যাক্সিমাম ডিমান্ড আছে। তখন আমি কি করব, আমি এখানে লাগাবো বুলিং এর ব্যান্ড। দেখুন কোথায় পজিশন বানাবো আমি, দেখুন আমি পজিশনস বানাবো যেই দিন অতিরিক্ত ডিমান্ডের কারণে প্রাইস ওভারবট জোনে চলে গেছে, ম্যাক্সিমাম ডিমান্ড জোনে চলে এসছে, সেদিন আমি কি করব, সেই দিন এইখানে কোথাও এই জায়গাটা আমি দেখবো কি এটা কি কোনো ট্রেন্ড লাইনে ব্রেকআউট হচ্ছে। যেই দিন ব্রেকআউট হচ্ছে, যখন ব্রেকআউট হচ্ছে এবং আরএসআই যদি ডেলি টাইম ফ্রেমে 60-র উপর থাকে এবং এই জায়গাটা যখন ট্রেন্ড লাইনটাকে ব্রেক করছে, এক্স্যাক্টলি এই ব্রেকআউটে আমরা পজিশনস বানাবো। এবং লাস্ট ক্যান্ডেল যেটাই হবে এটা হচ্ছে আমার স্টপ লস। দেখুন এই হচ্ছে আমার স্টপ লস, সেফ স্টপ লস। আমি চাইলে তার উপরেও রাখতে পারি, এখানে কোথাও রাখতে পারি, প্রাইস অ্যাকশন যেটাই হবে। বা সেফ সাইডের স্টপ লস হচ্ছে এটা, যে বুলিঙ্গার ব্যান্ড ব্লাস্ট হচ্ছে, যেই ক্যান্ডেলে ব্লাস্ট হয়ে যাচ্ছে। কোথায় কোন ক্যান্ডেলে ব্লাস্ট হয়েছে দেখুন তো, এই ক্যান্ডেলে ব্লাস্ট হয়েছে। তাহলে আমি ব্রেকআউটের অপেক্ষা না করেও পজিশনস বানিয়ে নিতে পারি এই ক্যান্ডেলে। এবং এই হচ্ছে আমার স্টপ লস। টার্গেট কি হবে, এই হচ্ছে আমার টার্গেট। দেখুন এই হচ্ছে আমার এন্ট্রি, এখানে হচ্ছে আমার এন্ট্রি, রাইট? এখানে আমি এন্ট্রি করছি, এই হচ্ছে আমার এসএল, আর টার্গেট হচ্ছে এটা, এই হচ্ছে আমার টার্গেট। এক্স্যাক্টলি এইখানে কোথাও বা এই জায়গায় ব্রেকআউটে আমরা পজিশনস বানাই। এই যে আজকের দিনে বেসিক্যালি কি হলো, আজকের দিনে সেই ট্রেন্ডের শুরুয়াত ছিল। বেসিক্যালি কি হলো আজকের দিনে, দেখুন আজকের দিনে স্টকটা 60-র উপর চলে গেছে আরএসআই, তার মানে ম্যাক্সিমাম লোক বাই করছে। আমি দেখলাম যে উপরে কোনো ট্রেন্ড লাইন ব্রেক হচ্ছে কি, দেখুন তো উপরে কোনো ট্রেন্ড লাইন ব্রেক হচ্ছে কিনা। তার মানে এই জায়গাটা এবং এই জায়গাটা দুটোই এক দুটোকে জাস্টিফাই করে। তখন আমি বুঝে যাব এই যে লোটা, দেখুন এই যে লোটা, এই লো ব্রেক হওয়ার চান্সেস খুবই কম।
আজকের দিনে ক্যান্ডেলের লো ব্রেক হওয়ার চান্সেস খুবই কম এবং হাই প্রবাবিলিটি যে এইখান থেকে নতুন হাই আমরা নেক্সট কিছু দিনে দেখতে পাবো। নেক্সট কিছু দিনে এইখান থেকে নতুন হাইজ আমরা দেখতে পাবো, কারণ প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সটা ছিল আজকে এর আশেপাশে ক্লোজ করেছে, তার মানে কালকে এর উপরে কোথাও মার্কেট ওপেন হতে পারে, এইখান থেকে আবার নতুন র্যালি শুরু হতে পারে। এক্স্যাক্টলি সিমিলার জিনিস তার পাস্টেও ও রিপিট করেছে। দেখুন তো এই জায়গাটা জাস্টিফাই করছে কিনা, দেখুন এই জায়গাটা দেখুন তো জাস্টিফাই করছে কিনা। আমি কি করলাম, আমি লাগিয়ে দিচ্ছি প্রাইস অ্যাকশন। এই দেখুন প্রাইস অ্যাকশন, এটা একটা ট্রেন্ড লাইন ছিল, দেখুন এই একটা ট্রেন্ড লাইন ছিল এবং এই ট্রেন্ড লাইনে যদি আমি কথা বলি আরএসআই কি হচ্ছে 60-60 উপর এইখানে চলে গেছে, এই দিকে কোথাও এইখান থেকে শুরু হয়েছে জার্নিটা। আমি যদি বলি এটাকে এখানে রেখে দিলাম এবং আমি যদি বলি আরএসআই 60 উপরে এই জায়গায় চলেছে, রাইট, এইখানে কোথাও জাস্টিফাই করছে যে আরএসআই 60 উপরে চলে এসেছে ডেলি টাইম ফ্রেমে, এবার এইখান থেকে মোমেন্টাম আসতে পারে। তার মানে আমার বাইং জোন কোনটা হবে, আমার বাইং জোন বেসিক্যালি এই জায়গায় কোথাও হবে। এবার এই জায়গায় কি করে বাই করব, এইখানে তো আমি এইটা স্টপ লস রাখতে পারি না, তার মানে এইখানে যে রেজিস্ট্যান্সটা হচ্ছে প্রাইস অ্যাকশন যেটা আছে এই ক্যান্ডেলে কোথাও বাই করব, তার নিচে এই হচ্ছে আমার সুইং লো স্টপ লস, এই হচ্ছে আমার স্টপ লস, বা একটু সেফ চাইলে একটু বড় স্টপ লস এটা হয়ে যাবে। টার্গেট কি রাখবো, টার্গেট এই ক্ষেত্রে আমরা রাখবো প্রিভিয়াস হাই, কোথাও না কোথাও একটা প্রিভিয়াস হাই নিশ্চয়ই হবে। যখন এই যে জায়গাটা আমরা ট্রেড নিচ্ছি তার একটা প্রিভিয়াস হাই নিশ্চয়ই থাকবে হায়ার টাইম ফ্রেমে, দেখুন প্রিভিয়াস হাই নিশ্চয়ই থাকবে হায়ার টাইম ফ্রেমে, সেই প্রিভিয়াস হাই হবে আমাদের টার্গেট। দেখি তো প্রিভিয়াস হাই কোথাও আছে কিনা, দেখুন প্রিভিয়াস হাই ছিল এখানে, দেখুন এখানে আমরা কথা বলছিলাম ডেলি টাইম ফ্রেমে, এই দেখুন তার প্রিভিয়াস হাই, এবং আই থিঙ্ক 1 মান্থে মোর দেন 40% রিটার্ন দিয়েছে, 1 মান্থে মোর দেন 40% রিটার্ন। সুইং ট্রেডিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি, সিম্পল স্ট্র্যাটেজি। আপনি বিগিনার জানতে পারছেন না যে কী করে কাজ করব, কী করে মার্কেটে সাস্টেন করতে পারি, কী করে ডিসেন্ট রিটার্ন আমি এক্সপেক্ট করতে পারি, এই সিম্পল স্ট্র্যাটেজিটাকে ইউজ করুন। দেখুন সিম্পল, এইখানেও আপনাকে মোমেন্টাম দিল, এইখানেও আপনাকে মোমেন্টাম দিল, এইখানেও ডিসেন্ট রিটার্ন দিল ডেলি টাইম ফ্রেম। এটা হচ্ছে যখন আমরা সুইং ট্রেড করি। এইবার ইন্ট্রাডের কথা বলছি, সিম্পলভাবে ইন্ট্রাডে কী হবে, ইন্ট্রাডেতেও সেম চিজ রিপিট হয়, মনে রাখবেন যেটা হায়ার টাইম ফ্রেমে রিপিট হবে সেটা ইন্ট্রাডেতেও রিপিট হবে। দেখুন প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছেন আশা করি, প্রাইস অ্যাকশনটা কোথায় দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রাইস অ্যাকশন কোথায় হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে, কারণ ইন্ট্রাডে যখন আমি করি সেটা 1 আওয়ার আর 15 মিনিট টাইম ফ্রেম, আজকে আমি 1 আওয়ারে ডিসকাস করছি। দেখুন প্রাইস, আশা করি প্রাইস অ্যাকশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। আপনি যদি মনে করেন আপনি এখানে কোথাও ট্রেন লাইনটাকে ড্র করবেন, আমি এটা একটু হাইড করে দিচ্ছি যাতে বুঝতে আপনার ইজি হয়। দেখুন এটা একটা ট্রেন লাইন ছিল আগে, দেখুন এই একটা ট্রেন লাইন, এই দেখুন ট্রেন লাইন ব্রেক হচ্ছে, এবং ট্রেন লাইন ব্রেকের সাথে আমার কী দরকার, এখানে ট্রেন লাইন ব্রেক হচ্ছে, তার সাথে আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি চাইবো বুলিঙ্গার ব্যান্ড নিশ্চয়ই ব্লাস্ট হোক, কারণ বুলিঙ্গার ব্যান্ড বলে দেবে মোমেন্টাম চলে আসছে। আমি কি চাইবো, আমি চাইবো বুলিঙ্গার ব্যান্ড ব্লাস্ট হোক। হচ্ছে কি এখানে দেখুন তো এই ক্যান্ডেলে বুলিঙ্গার ব্যান্ডটা ব্লাস্ট হয়ে গেল, এই সেই ক্যান্ডেল যেখানে বুলিঙ্গার ব্যান্ড ব্লাস্ট হয়ে গেছে, এই সুইংগুলো হচ্ছে আমার স্টপ লস। টার্গেট কি হবে, প্রিভিয়াস হাই, দেখুন তো এসছে কিনা, দেখুন তো এসছে কিনা। এইবার আমি যেটা আজকে করলাম, এইখানে আমি পজিশন বানাতে পারিনি, আমি কি করলাম, আমি অপেক্ষা করলাম যে প্রাইস দিয়ে একটু উপরে যাক। এখান থেকে যখন ছোট্ট টাইম ফ্রেমে 15 মিনিট টাইম ফ্রেমে প্রাইস অ্যাকশনের ব্রেকআউট হচ্ছিল, এখানে পজিশন, তার নিচে স্টপ লস ছিল যেটা হচ্ছে সুইং লো। তো সেম কনসেপ্ট আমি ইউজ করলাম সুইং ট্রেড করার জন্য, সেম কনসেপ্ট আমি ইউজ করলাম কিসের জন্য, সেম কনসেপ্ট ইউজ করলাম ইন্টারের জন্য। এখানে কি হলো দেখুন তো, আরএসআই 40-র উপরে, 60-র উপরে, তার মানে কি, তার মানে হচ্ছে এই জায়গা হচ্ছে সেই জায়গা যেখানে ম্যাক্সিমাম লোক কিনতে চাইছে, ম্যাক্সিমাম লোক অ্যাজ এ বায়ার কাজ করতে চাইছে, ম্যাক্সিমাম লোক চাইছে যে আমি এইখানে কোথাও কিনি, এই সেই জায়গা আমরা দেখলাম। এবার এই জায়গায় যে লোক কিনতে চাইছে, কেন কিনতে চাইছে, একটা লজিক নিশ্চয়ই থাকবে। এই জায়গায় প্রাইস অ্যাকশনাল ব্রেকআউট হলো, প্রাইস অ্যাকশনাল ব্রেকআউট, লোক এখানে অ্যাজ এ বায়ার কাজ করছে, তারপরে কি প্রাইস অ্যাকশনাল ব্রেকআউট, লোক বায়ার কাজ করছে, কনফার্মেশন দিল বুলিঙ্গার ব্যান্ড ব্লাস্ট হয়ে, আমরা সেই ক্যান্ডেল, যে ক্যান্ডেল ব্লাস্ট করেছিল বুলিঙ্গার ব্যান্ডকে, সেই ক্যান্ডেলের লোটাকে আমরা কি করলাম, অ্যাজ এ এসএল প্ল্যান করলাম, টার্গেট প্রিভিয়াস হাইকে প্ল্যান করলাম, যেখান থেকে ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছিল। দেখুন তো দুদিনে এই স্টকটা কত টাকা রিটার্ন দিয়েছে। এখানে ছিল প্রাইসটা কোথাও আমি ধরে নিলাম 410 রুপিস, সেখান থেকে চলে গেছে 514 রুপিস, মোর দেন 100 পয়েন্ট
জাস্ট দুদিনে মোর দেন 100 পয়েন্ট। এতটা সিম্পল কনসেপ্ট কিন্তু এতটা পাওয়ারফুল। আপনি বিটিএসটি করুন, আপনি সুইং ট্রেড করুন, আপনি ইন্ট্রাডে করুন, সেম কনসেপ্টে যখনই আপনি ট্রেড নেবেন নিশ্চয়ই দেখবেন আপনি যখনই ট্রেড করছেন, যে কোনো সেট আপে ট্রেড করছেন, আপনার কোনো একটা ব্যক্তিগত সেট আপ হতে পারে, মনে রাখবেন যদি এই সেট আপটা অ্যাক্টিভ না হয় তার মানে স্টক চলবে না, তার মানে আপনার স্টক যাবেই না। যদি এই সেট আপটা ছাড়া আজকের দিনে একটা টপ গেনার হয়ে থাকে, আমাকে নিশ্চয়ই কমেন্টে বলবেন যে আজকের একটা টপ গেনার ছিল যেটা এই সেট আপ ছাড়া হয়েছে। সেটা নর্মাল স্টক হতে হবে, এরকম না যে এর মধ্যে কোনো ডাটাই নেই। একটা নর্মাল স্টক যার মধ্যে ডাটা আছে যে আজকের দিনে টপ গেনার। এবং আপনি যদি আমার হিন্দি চ্যানেলে থাকেন, আপনি দেখবেন কালকের দিনে আমি একটা স্টকে ট্রেড করেছিলাম যেটা একদিনে 20% রিটার্ন দিয়েছিল। স্টকটার নাম ছিল স্টার পেপার। আপনি যদি দেখে থাকেন স্টকটার নাম ছিল স্টার পেপার, যেটা একদিনে আমাকে 20% রিটার্ন দিয়েছিল। চলুন তো দেখি স্টার পেপারে কি আছে। দেখি তো স্টার পেপারে কি আছে, যা আমরা প্ল্যান করছি তা কিছু আছে কিনা। দেখুন তো স্টার পেপারে কোথাও কোনো প্রাইস অ্যাকশনের ব্রেকআউট দেখতে পাচ্ছেন কিনা। দেখুন তো কোথাও প্রাইস অ্যাকশন ব্রেকআউট দেখা যাচ্ছে। দেরিতে করে দিচ্ছে, দেখুন দেখা যাচ্ছে কোথাও প্রাইস অ্যাকশনাল ব্রেকআউট। দেখুন তো আমরা কি এই জায়গাটাকে একটা প্রাইস অ্যাকশনাল ব্রেকআউট বলতে পারি? এবং এইখানে কি ম্যাক্সিমাম লোক অ্যাজ এ বায়ার কাজ করছিল? আরএসআই কি বলছিল যে এই সেই জায়গা যেখানে ম্যাক্সিমাম লোক বায়ার হিসেবে কাজ করবে, এবং 1 আওয়ারে সেটা কি জাস্টিফাই হচ্ছিল? দেখুন 1 আওয়ারে সেটা কি জাস্টিফাই হচ্ছিল যে এইখানে বুলিংয়ের ব্যান্ড ব্লাস্ট হওয়ার কোথাও এখানে ব্লাস্ট হয়েছে। দেখুন এইখানে 1 আওয়ারে বুলিংয়ের ব্যান্ড ব্লাস্ট হয়েছিল, এবং এই যে লোটা এটা এখনও ব্রেক হয়নি। প্রাইস গেল 2 দিন হোল্ড করলো, তারপর কালকের দিনে এটা টপ গেনার ছিল, এবং এই যে জায়গাটা দেখুন তো আরএসআই এখানে আপনাকে আগে ইন্ডিকেট করে দিয়েছিল যে এখান থেকে এটা মোমেন্টাম আসতে পারে, এবং ডেলি টাইম ফ্রেমে এটা আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। মনে রাখবেন অলওয়েজ হাইয়ের টাইম ফ্রেমে বিষয়টা আরও ক্লিয়ার থাকে। এবার দেখুন এটা 60 উপরে চলে এসেছে, তার মানে নেক্সট কিছু সময় প্রাইস আপ ট্রেন্ডে থাকবে। হাই প্রবাবিলিটি যে এই যে ডেলি লোটা এটা ব্রেক হবে না। দেখুন এই যে লোটা এটা ব্রেক হওয়ার চান্সেস একদম কম। কি করে বুঝবেন একটা স্টক কোথায় যাবে? এটা যাবে এইখানে, তার আগে যদি কোনোদিন এটা নিচে আসে তার মানে এটা হচ্ছে আমাদের একটা অপরচুনিটি। তার আগে যদি কোথাও এটা তার বটমের আশেপাশে কোথাও আসে তার মানে এটা হচ্ছে আমাদের কি অপরচুনিটি। কেননা এটা আমাকে বলে দিয়েছে ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে, সব কিছু আমাদের ফেভারে, জাস্ট স্টক তার ডাইরেকশনে যাচ্ছে। তার আগে যারা এখানে বাই করেছিল তারা জাস্ট প্রফিট বুক করছে। কোনো কারণে যদি নিচে আসে, এইখানে যদি কোথাও আসে, এইখানে আমরা রি-এন্ট্রি প্ল্যান করতে পারি। সিম্পল কনসেপ্ট জাস্ট আপনাকে বুঝতে হবে যে স্টক কোথায় ডিমান্ড ক্রিয়েট করবে, বাস এটা আপনাকে বুঝতে হবে। সিম্পল কনসেপ্ট। কমেন্টে নিশ্চয়ই বলবেন যে এই স্ট্র্যাটেজিটা আপনার কেমন লাগলো। আপনি যদি চান এই স্ট্র্যাটেজিটা আমি লাইভ ট্রেড করে আপনাদেরকে দেখাই যে কী করে লাইভ ট্রেড করতে হয়, কী করে স্টক আইডেন্টিফাই করতে হয়, সেটাও কমেন্টে নিশ্চয়ই বলবেন। তাহলে এই স্ট্র্যাটেজির উপর লাইভ ট্রেড করব, স্টক সিলেকশন করব, আপনাদের সাথে শেয়ার করব। কমেন্টে নিশ্চয়ই বলবেন। চ্যানেলে যদি নতুন থাকুন তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।